বললাম যে আমি লাস্ট ক্লাসে আমি আপনাদের আর কি দেখাইছিলাম যে কিভাবে ফ্রিতে বিন নাম্বার আর কি ক্রিয়েট করা যায়। আপনারা এইটা এইটা যেটা সেটা কেউ কি অ্যাপ্লাই করবেন কিনা? জি ভাই, করছি, আমারটা হয়েছে। হয়েছে না? যাক, আলহামদুলিল্লাহ। তো ভাই, যারা যারা এই ভিন নাম্বার নিয়ে থাকেন প্যারায়, তাদের একটা সহজ একটা ইয়া দিয়ে দিচ্ছি। আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে? আচ্ছা। তো আমার স্ক্রিনটা কি আর কি শেয়ার হয়েছে না? ঠিক আছে। জি ভাই। জি আছে। আচ্ছা। আচ্ছা, তো আমি যখনই আপনার মানে ইয়াতে যাব, আমি যে কোনো একটা ক্যাম্পেইন সাপোজ আমি আর কি রান করব, তো আমার সবার আগে আমার কিসের চিন্তা আসে? যে এটার বাজেটটা কি হবে, ঠিক আছে? এখন এটার বাজেটটা কি হবে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার উপর যে আপনি কতটা এফোর্ড করতে পারবেন। আমার মনে হয় এটা আপনার শুরু করা উচিত কম থেকে, দেন আপনার প্রোডাক্টের চাহিদা বুঝে, সেলস বুঝে ডে বাই ডে আপনাকে ইনক্রিজ করা উচিত। আর আপনি যত অ্যাড চালাবেন তত কিন্তু আপনার এই অডিয়েন্সের যেটা অ্যাকুরেসি আছে সেটা কিন্তু ভাই বাড়বে, ঠিক আছে? এটাই স্বাভাবিক খুব আর কি। তো এখন আমি একটা এঙ্গেজমেন্ট একটা ক্যাম্পেইন ঢুকছি, ঠিক আছে? আমি এটা যদি আবার আপনাকে ডিসকার্ড দেই, আমি একটা এখন এই কোন ক্যাম্পেইন কি কাজে লাগে এবং আপনার কোনটা কোনটা আর কি কোনটা আপনারা কখন অ্যাপ্লাই করবেন, এগুলোর ক্লাস আমাদের আসবে ইনশাল্লাহ। কিন্তু এখন আমরা দেখবো যে কিভাবে একটা প্রপার ভাবে একটা অ্যাড এর ভিতরে কি কি থাকে আর কি। তো আমি যে কোনো একটা ক্যাম্পেইন আর কি রান করলাম, এই ক্যাম্পেইনের একটা নাম দিলাম যে ফার্স্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আপনারা জানেন সবাই একটু বোর হচ্ছেন, কিন্তু এই টাইপের ক্লাসগুলো করা উচিত, কারণ জানেন কি, এতে আপনার বেসিক গুলো আর কি ক্লিয়ার হয়ে যাবে আর কি। আর মেন কথা এইখানে ভাই কোথায় কি আছে, ঠিক আছে, এই বিষয়ে আপনাদেরকে আপনাদেরকে যদি ভালো ধারণা থাকে না, তাহলে আপনাদের কাছে না এই ব্যাপারটা অত জটিল মনে হবে না। এখন দেখেন, তো আমি যদি ফার্স্টেই একটা ক্যাম্পেইন আসে, ঠিক আছে, তখন দেখবেন যে আমার এখানে মানে কাজ কাজ করার মতো আছে আমার শুধুমাত্র একটা জায়গা, যে বাজেটটা। এখন এই যেটা আছে বাজেট, ইচ্ছা করলে আপনি এই ক্যাম্পেইনেও কিন্তু সেট করতে কিন্তু আর কি পারবেন আর কি। সাপোজ আমি এখানে আমার ক্যাম্পেইন যেটা আছে বাজেট, সে এটা দিলাম আর কি $10। এখন এই সিস্টেমটা আপনার এখানে এরকম নাও থাকতে পারে, কিন্তু দেখবেন যে এইখানে একটা অপশন কিন্তু এভাবে একটা আছে, ঠিক আছে? আচ্ছা। তো আমি যদি আপনার ক্যাম্পেইনে যদি আর কি বাজেটটা দিই, তাহলে আমার কি হবে দেখেন। তো সাপোজ এখন আমি যদি একটা এক্সাম্পল দেই আপনাকে, এক্সাম্পল দিই। ধরেন যে ব্যাপারটা এইরকম আর কি, যে আপনারা দুই ভাই, ঠিক আছে? আপনারা দুই ভাই, ঠিক আছে? আপনার আব্বুর টোটাল সম্পত্তি আছে, মনে করেন যে আপনার আর কি আর কি 10 টাকা, ঠিক আছে? কিন্তু হিসাবে কিন্তু এই যে 10 টাকা আছে, এটা কিন্তু আপনার দুই ভাইয়ের মধ্যে ভাগ হয়ে পাঁচ 5 টাকা করে কিন্তু হওয়া উচিত ছিল। কিন্তু আপনার আব্বু যে যে কাজটা করলো, ঠিক আছে, যে ছেলেটা ভালো, ঠিক আছে, তাকে ধরেন যে ধরেন যে আপনার শুরুর দিকে আপনাদেরকে দুই ভাইরেই আপনাদেরকে 2 টাকা করে আর কি এলো দিয়েছে আর কি, যে দেখার জন্য যে সে আসলে কি মানে কি করতেছে, বা তার পারফরমেন্সটা আর কি এলো কেমন আর কি। আপনার দুই ভাইরে করছে কি 2 টাকা করে অলরেডি আর কি সে দিয়ে দিছে, ঠিক আছে? কিন্তু সে যখন দেখছে যে যে তার একটা ছেলে খুব ভালো, ঠিক আছে, তখন সে করতেছে কি,
বাদ বাকি যে 8টা, বাদ বাকি থাকলো 6 টাকা, সেই 6 টাকাও তার যেটা ভালো ছেলে তাকে আর কি এলো দিয়ে দিচ্ছে, এবং যে ছেলেটা খারাপ তাকে সে আর কোনো টাকা পয়সা দেয় নাই। ঠিক এইরকম আপনার এই ক্যাম্পেইন যেটা আছে বাজেট, এটা তো সাপোজ একটা ক্যাম্পেইনের আন্ডারে আমি কিন্তু লাস্ট ক্লাসে কিন্তু আপনাদেরকে আর কি দেখাইছি যে আপনার কিভাবে মাল্টিপল অ্যাডসেট ক্রিয়েট করবেন, ঠিক আছে, মাল্টিপল অ্যাডসেট ক্রিয়েট করবেন। তো এখন যদি আপনি ক্যাম্পেইন লেভেলে যদি আর কি বাজেট দেন না, তো আপনার হিসাবে কিন্তু যদি আপনার 2টা অ্যাডসেট থাকে, আপনার 5-5 কিন্তু ভাগ হওয়ার কথা, কিন্তু তা কিন্তু হয় না। আপনার যে অ্যাডসেটটা ভালো পারফর্ম করে, ঠিক আছে, ভালো পারফর্ম করে, ভালো পারফর্ম করে, সেই অ্যাডসেটে ফেসবুক বেশি পরিমাণে বাজেট দেয়, ঠিক আছে। আর ধীরে ধীরে ওইটারে যেটা আরেকটা অ্যাডসেট আছে সেটারে আর কি হলো কমায় দেয়। এটা খুবই সিম্পল একটা হিসাব। এখন দেখেন যে এখন এখন সাপোজ আপনার দেওয়া আছে আর কি হলো এই যে আপনার এখানে আপনার দেওয়া আছে কি যে ক্যাম্পেইন যেটা আছে বাজেট, ঠিক আছে, ক্যাম্পেইন আছে আছে বাজেট দেওয়া। আচ্ছা, বাজেট দেওয়া আছে $10, ঠিক আছে, বাজেট দেওয়া আছে আপনার কয় ডলার, $10, এবং এটা আমার একটা অ্যাডসেট, এটা আমার একটা অ্যাডসেট, এটা আমার অ্যাডসেট সাপোজ অ্যাডসেট 1। আর আমি এইটারে করলাম কপি, ঠিক আছে, কপি করলাম, করলাম কি ডুপ্লিকেট করলাম, মানে এই অ্যাডসেটে যা যা আছে আমার এখানে হুবহু তাই তাই আসবে চলে। অনেক সময় আপনারা দেখবেন যে একটা প্রোডাক্টের আপনার ক্যাপশন সেম, ঠিক আছে, আপনার আর কি ক্যাপশন সেম কিন্তু আপনার ভিডিও চেঞ্জ আর কি। তো আপনি এইভাবে অ্যাডসেটটা আর কিভাবে কপি করতে পারেন। তো আমি এখানে নিলাম, ঠিক আছে। আচ্ছা, আমার যেটা আছে গোল, সেই গোলটা আমি দাঁড়ান এখানে আমি একটা গোল আর কি সেট করে নি যে আমার গোলটা কি, আমার গোলটা কি হবে এখানে দাঁড়ান, কনভার্সন যেটা আছে লোকেশন যেটা কি হবে অন ইওর অ্যাড, না আমার মেসেজিং অ্যাপ হবে, ঠিক আছে। আমার উদ্দেশ্য কি যে আমার ফেসবুকে অ্যাডটা আমার তার কাছেই যাবে যারা আপনার, তাদের আপনার এই এঙ্গেজ হওয়ার প্রবণতাটা খুবই কম। তো এঙ্গেজমেন্টটা কি, আমরা আমরা এগুলো আসবো ইনশাল্লাহ, বাট আমরা আগে আমরা এগুলো নিয়ে আর কি ডিসকাস করবো আর কি এই বাজেটটা নিয়ে। এখন এখানে যে আমার $10 আর কি ইয়া দেওয়া আছে, এই যে এই বাজেটটা দেওয়া আছে, ঠিক আছে। তো এখন এই দুইটার মধ্যে কিন্তু ভাগ হয়ে যাবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যে ফেসবুক যখন দেখবে যে আপনার এইটার পারফরমেন্স খুব ভালো আর এটার পারফরমেন্স খারাপ, তখন ফেসবুক করবে কি এরে বেশি করে আর কি হলো প্রমোট করবে, আর এরা আপনার কম প্রমোট করবে, ঠিক আছে। তো এরে আপনার আর কি হলো কম প্রমোট করবে আর কি। তখন আপনার এখন দেখেন তো হবে কি, সাপোজ এখন একজন পাইছে 8, একজন পাইছে 2, ঠিক আছে, কিন্তু এই যেটা 8-এর যেটা আছে আসছে এর ভিতরে আপনার 2টা অ্যাড আছে। এখন দেখেন আমার এখানে অ্যাড আছে একটা, তাই না, একটা আছে অ্যাড। তো এর ভিতরে যদি আরেকটা অ্যাড থাকতো তখন সেই ক্ষেত্রে, তখন তখন সেই ক্ষেত্রে তার বাজেট কিন্তু আর কি 10 নাই, তার বাজেট আছে কত, 8। এই যে 8, এর 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 কারণটা কি, তার যেটা ছিল অ্যাডসেট ছিল, তার অ্যাডসেটের বাজেট ছিল 8, ঠিক আছে, এই জন্য এখন সে বাজেট পাবে 8। এখন আমার অ্যাড আছে কয়টা, 2টা। ঠিক সেম ভাবে এই যে $8 আছে, এই যে $8 আছে এইটা আপনার আবার ভাগ হয়ে যাবে। এখন এটা কে বেশি পাবে কে বেশি কম পাবে, এটা আপনার ফেসবুকের এআই আমাদের অ্যাডের এঙ্গেজমেন্ট হোক কিংবা পারফরমেন্স হোক এগুলা বিচার করে, এগুলা বিচার করার পরে, এগুলা বিচার করার পরে সে এই $8 যেটা বাজেট সেটা আপনার ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে। তো এটা গেল আপনার আর কি এই বাজেট ডিস্ট্রিবিউশনের আছে যেটা ব্যাপার। কিন্তু এখন এখানে দেখেন, তো সাপোজ আমি আপনার কিন্তু যদি আমার যদি কোনো আপনার এই ক্যাম্পেইন, সাপোজ আমার এইখানে আমার কোনো বাজেট দেওয়া নেই, ঠিক আছে, আমার এই ক্যাম্পেইনের লেভেলে আমার কোনো বাজেট দেওয়া নাই,
তো সেই ক্ষেত্রে আমার কি হইতে পারে? আমি যদি মোর অপশনে যাই, ডেইলি বাজেট, মোর সেটিং, দাঁড়ান একটু দাঁড়ান সবাই, এঙ্গেজমেন্ট, অপশন, ভাই, জি। এটার মূল কথা হচ্ছে যে বাজেট যেটা আপনার কথা আমরা কিছু ভাই বুঝতে পারতেছি না। মানে বলতেছিলাম যে এটার বাজেট ধরেন যদি $10, মানে মানে বাজার যে অ্যাড সেটটা থাকবে, তো হুম। ওই অ্যাড সেটের বাজার যদি $10 দেই, তাহলে পরবর্তী কপি করব সেগুলো আর কি ওই বাজেট ওই $10 ভিতর থেকে কাটবে, মানে বাজেট বাড়বে আপনার, না, ধরেন জি, $10 আপনার, থেকে না না, আরেকটা না না, বুঝছেন? আপনি যদি ক্যাম্পেইন লেভেলে যদি আর কি বাজেট দেন, ঠিক আছে, তো আপনার এই অ্যাডসেটের ভিতরে আপনি কোনো বাজেট অ্যাড করতে পারবেন না, আপনার এখানে কোনো অপশনই আসবে না। কিন্তু যদি আপনি, আপনি যদি আপনার এই এই এইখানে যদি আপনি বাজেট আর কি না দেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এই অ্যাডসেটে গিয়ে আপনি না বাজেটটা সে আর কি সেট করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদের আবার একটা ফ্রেশ ভাবে দেখাচ্ছি, দাঁড়ান, এটা আমি ইয়া করে দিলাম, স্টার্ট করে দিলাম। এখন সাপোজ আমি যদি আপনার এই ক্যাম্পেইন লেভেলে যদি ইয়েটা যদি সেট না করি, আমার বাজেটটা যদি আর কি সেট না 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 করি, তো সেই ক্ষেত্রে আমার কি হবে দাঁড়ান, দেখেন। এখন আমি দেখেন, আমি এবার এই ক্যাম্পেইনের ইয়াতে আমি কোনো বাজেট সেট করব না, আমি এবার বাজেটটা সেট করব আপনার অ্যাড সেট লেভেলে আর কি। তখন আপনি ইন্ডিভিজুয়াল অ্যাড সেটে আপনি ইন্ডিভিজুয়াল যেটা বাজেট সেটা কিন্তু সেট করতে পারবেন। তো আমি আরেকটা ক্যাম্পেইনে গেলাম, ধরেন আসতে আমার এখানে, দাঁড়ান, চেক হয়েছে এটা, আচ্ছা হয়েছে, ঠিক আছে। তো এটা আমার একটা এঙ্গেজমেন্ট অ্যাড, ঠিক আছে, এটা আমার এঙ্গেজমেন্ট অ্যাড। এখন দেখেন, আমার যেটা আছে বাজেট, সেটা আমি এখন যদি এইখানে রাখি, যদি আমি অ্যাডসেট লেভেলে রাখি, ঠিক আছে, তাহলে আমার দেখেন, আমার এখানে আমি দিলাম আমার যেটা বাজেট আছে। এখন দেখেন, আমার এইখানে কিন্তু একটা বাজেটের অপশন থাকবে, তার মানে কি বাজেটের জন্য সে এটার উপর আর ডিপেন্ডেন্ট না আর কি। তো আপনার এখানে যদি আরেকটা যদি থাকে আসছে, ঠিক আছে, তো আপনি যদি এটা যদি আর কি ডুপ্লিকেট করেন, কাহিনী বলতে পারছেন, এটা যদি আপনি ডুপ্লিকেট করেন, তাহলে এটার যা যা আছে সবটা আপনার আর কি এই পরের যেটা আছে অ্যাডসেট আপনার সেইখানে আসবে, চলে আসবে। তো আমার এটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আপনি এখানে যেটা বাজেট আপনার ইচ্ছা মতো আর কি হলো বাড়িয়ে দিতে পারবেন, ঠিক আছে। আপনি যেমন সাপোজ কেন দিলাম আমি 10। আচ্ছা, তো এখন আপনার কি ডেইলি বাজেটটা কি, আপনার লাইফ টাইম বাজেটটা কি? তো আপনার যেটা আছে না লাইফ টাইম বাজেট, বুঝছেন ব্যাপারটা, আপনার সেটার একটা এন্ড আছে, এন্ড, মানে আপনাকে এখানে মেনশন করতে হবে যে আপনার একটা শেষ হবে আর কি, মানে একটা আপনার শেষ হবে কবে আর শুরু হবে কবে। দেখুন দেখেন, সাপোজ আমার একটা শুরু হবে আজকে, আর আমার একটা শেষ হবে আপনার 7 দিন পরে। এটা আমার আর কি 2 তারিখ সেপ্টেম্বরের আর কি এলো 9 তারিখ আর কি, ঠিক আছে, এটা আমার 8 দিন পরে আর কি। আচ্ছা, তো এখন দেখেন, আপনার এইখানে এই কিন্তু আপনার যেটা ডেইলি বাজেট, ঠিক আছে, আপনার এখানে যদি আপনি ইচ্ছা করলেও আপনি এটার এন্ড ডেটটা কিন্তু নাও দিতে পারেন। তার মানে কি আপনার ডেইলি আর কি কাটবে আর কি হলো, সাপোজ আমার ডেইলি বাদ দিলাম আর কি হলো আর কি $10, ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার যদি আপনারা খেয়াল করে দেখেন, এই ডেইলি বাজেট $10 দেওয়া মানে কিন্তু এই না যে আপনার ডেইলি $10 আর কি হলো কাটবে, ঠিক আছে। আপনার ডেইলি $10 ওরা আর কি কাটবে না। এখান থেকে স্পষ্ট করে ওরা এখানে আপনাকে উল্লেখ করে কিন্তু দিয়েছে আর কি, যে আপনার কোন কোন দিন আপনার কাটবে $17.50, এটা ম্যাক্সিমাম আর কি। কিন্তু
আপনার এক সপ্তাহ শেষে, এক উইক শেষে আপনার $70 বেশি কাটবে না। মানে অন এভারেজ 7 দিনে আপনার $10 করে কাটবে। এটা ডেইলি $10 বাজেট দেওয়া মানে এই না যে আপনার একদিনে 10 কাটবে। আপনার একদিন কাটবে 8, একদিন কাটবে 12, একদিন কাটবে 13, ঠিক আছে? ব্যাপারটা এরকম, কিন্তু ম্যাক্সিমাম আপনার কাটবে আর কি $17.50। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারলাম না ভাই, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, এখন দেখেন, আপনার ডেইলি $10 দেওয়াটা এটা কি, যে আপনারা হয়তো বা ভাবেন কি যে আপনার একদিনে $10 বেশি আর কি কাটবে না, নাকি? আমাদের হিসাবে কিন্তু এরকমই হওয়া উচিত, কিন্তু হ্যাঁ, এরকম কিন্তু হয় না। আপনাকে ফেসবুক কিন্তু স্পষ্টভাবে কিন্তু এখানে উল্লেখ করে দিতে, কিন্তু যে আপনার কোন কোন দিন আপনার সর্বোচ্চ 17.50 করেও কাটতে পারে। কিন্তু আপনার এক সপ্তাহ শেষে যদি আপনি হিসাব করবেন, আপনার $70 বেশি কাটবে না। মানে কি, $10 দেওয়া মানে কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনার ফিক্স $10 কাটবে। হয়তো একদিন কাটবে 9, একদিন কাটবে 8, একদিন কাটবে 12, কিন্তু আপনার একদিনে 17.50-এর বেশি কিন্তু আপনার স্পেন্ড হবে না। এখন এটা আমার দিছে আপনার 17.50, এটা আপনার ক্ষেত্রে হয়তো বা ভিন্ন হইতে পারে, সেটা আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন আর কি, ঠিক আছে? আর আমার যেটা গোল সেটা মেসেজিং অ্যাপ আর কেলো দিয়ে দিলাম আর কি। আচ্ছা, তো এটা আমার গেল। দিনে বাজেট হয় নাকি লাইফ টাইম? জি, এখানে কি কোনো ভালো মন্দ আছে? না না, এখানে কোনো ভালো মন্দ নাই ভাই, এখানে কোনো ভালো মন্দ নাই, কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ আছে আর একটা আপনার ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন, যদি আপনি ডেইলি বাজেটটা দেন, ঠিক আছে, তাহলে আপনি টাইম অনুযায়ী আপনি একটা শিডিউল করতে কিন্তু পারবেন না। মানে আপনি সাপোজ আপনাকে আমি একটা লাইভ একটা একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? সাপোজ আপনার রমজান মাসে, ঠিক আছে, আপনার সারাদিন সেল হয় না, সেল হয় আপনার ইফতারের পর থেকে আপনার সেহরি অবধি, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে রমজানের একটা মাস আপনার একটা সারাদিন থাকবে বন্ধ, আপনার একটা চালু হবে রমজানের, আপনার ইফতার থেকে শুরু হবে, একবারে আপনার সকাল 6টা পর্যন্ত চলবে। আপনি যদি এটা যদি ডেইলি বাজেটটা দেন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা কিন্তু আপনি এখানে কিন্তু ওই সেট করতে কিন্তু পা আর কি হলো পা আর কি আর কি হলো পা আর কি পারবে না। দেখেন, আমার এখানে কোনো কোনো অপশন নাই, কিন্তু যদি যখনই আপনি এই লাইফ টাইম যেটা বাজেট সেটা আপনি সেট করে দিবেন। এখন সাপোজ আমার আমার একটা চলবে সাপোজ 1 মাস, ঠিক আছে, সাপোজ এটা আমার রমজান মাস। তো আমার আমার যেটা একটা দেখেন চলবে, আমার একটা আমি এখন এখান থেকে শিডিউল করে দেবো। তো এখানে আমার একটা অপশন আছে না, যে আপনাদের অ্যাড শিডিউলিং যে আছে, যেটা আপনি এখানে যাবেন রান এডস অন শিডিউল। আমি চাচ্ছি কি যে আমার সন্ধ্যা 7টা থেকে আমার একদম সকাল 6টা পর্যন্ত আমার অ্যাড চলবে, ঠিক আছে? তো এটা আমি কিভাবে করবো, দেখেন, আমার কিন্তু এটা যদি আমি এই ডেইলি বাজেট দিতাম, আমার কিন্তু এই অপশনটা আসতোই না। আমি চাচ্ছি যে এই একটা মাস আপনার প্রতিদিন প্রতিদিন আপনার এই 7টা থেকে, ঠিক আছে, আমার এটা কি 6, আমার এই 7টা থেকে আপনার সকাল 6টা পর্যন্ত অ্যাড চলবে, ঠিক আছে? 6টা পর্যন্ত, 6টা, 7টা, 8টা, 9টা, 11টা, 12, 1টা, 2টা, 3টা, 4টা, এই তো 5টা, 6, আমার এই রমজানের একটা মাস আমার এইভাবে এক চলবে এবং সারাটা দিন আমার এক টপ থাকবে। আপনি যদি চান যে আমি একমাত্র শুক্রবারের দিন, এই শুক্রবারের দিন আমি একটা আজকে আমার চলবে সারা দিন, তাহলে এখানে সবগুলো ডট আর কি এলো পূরণ করে দিবেন, তাহলে হবে। তাহলে আপনার শুক্রবারে সারা দিন চলবে, আর বাদ বাকি যেগুলো দিন সেগুলো আপনার এই টাইম দেওয়া যেটা আছে শিডিউল সেই আর কি সেইভাবে চলবে। ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল আর কি, কি বলুন? চলাকালীন অবস্থায় কোনো ইফেক্ট পড়বে কি কোনো? জি, যে হচ্ছে সারাদিন চলে নাই বা রাতে না রিস্কটা না কম না হচ্ছে? না না, এটা কোনো ইফেক্ট ফেলবে না ভাই। এটা আপনার অ্যাড আপনি যদি করে দেন না, কোনো ইফেক্ট ফেলবে না এটা। যদি ইফেক্ট ফেলতে হয় না তাহলে আপনার এখানে কিন্তু আসতো না। এখানে অপশনটা আর কি ওরা আর কি আর কি দিতই না।
আচ্ছা, কিন্তু আপনার ডেইলি বাজেটের কিন্তু আরেকটা আছে, আর কি হলো সুবিধা আছে। আমি যদি এখানে ডেইলি বাজেটটা দিই, দেখেন আমি এটা এন্ডেডটা আর কি বাদ দিলাম, দেখে বাদ দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমার এখানে একটা অপশন আছে যে ইনক্রিজ বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম পিরিয়ড। এখন দেখেন আপনি জানেন যে আপনার সামনে আছে আর কি আর কি হলো সামনে আপনার একটা না দুই দিন আছে ছুটি, ঠিক আছে। একটা না দুই দিন ছুটি আছে, একটা না আছে আপনার একটা না আছে আপনার দুই দিন ছুটি, এবং আপনার সেই সময় ঠিক আছে, আপনার সেই সময়টায় আপনার সন্ধ্যা থেকে আপনার রাত 10টা অব্দি আপনার সেল আসে আর কি, ভালো, ঠিক আছে। তো এখন দেখেন আপনি এটা কিভাবে করবেন। সাপোজ আমার আইডিয়া আর কি শুক্রবার দিন, আপনি যাচ্ছেন কিন্তু শুক্রবার আর আপনার শনিবার, এই দুই দিন আপনার এই সন্ধ্যা সাতটা থেকে আপনার রাত আর কি 11টা পর্যন্ত। এটা আপনার কত সেপ্টেম্বরের কত এটা 11টা, আপনার এখানে সন্ধ্যা 7টা থেকে আপনার সাপোজ দাঁড়ান, এখানে আমি দিলাম আপনার এই ছয় ছয় এটা আমি আর কি 6 তারিখে দিলাম, ঠিক আছে। এখানে দিলাম কি 6 তারিখে দিলাম যে আমার 11টা 59 অব্দি, ঠিক আছে। 11টা আমার এই শুক্রবারের দিন এই সময় 7টা থেকে 11টার মাঝে আমার ডেইলি বাজেট আমার যদি থাকে আর কি হলো $5 যদি থাকে দেওয়া, ঠিক আছে। তার সাথে ওই সময়টাতে শুধুমাত্র আপনার 7টা থেকে 11টা অব্দি ওই সময়টাতে আমার একটা স্পেন্ড করবে আরো $5। আমি এখানে কিন্তু অ্যাড করছি, দেখেন এখানে আমি অ্যাড করছি কয় ডলার, যে $5। সাপোজ একটা এডের আপনার ডেইলি বাজেট আসলো আর কি, ডেইলি বাজেট থাকলো আপনার আর কি হলো $10, ঠিক আছে। $10 এখন সন্ধ্যা 7টা হতে হতে আপনার আর কি স্পেন্ড হয়েছে আপনার আর কি $3, সরি আর কি $7, ঠিক আছে। তখন তখন আপনার দেখেন দেখেন কি হবে জানেন, যদি আপনি ওই অপশনটা যদি আর কি চালু করেন, তখন আপনার এই 7টা থেকে 11টা অবধি 11টা অবধি আপনার অ্যাড স্পেন্ড করার যেটা হবে হবে লিমিট আপনার বেঁচে যাওয়া $3 প্লাস আপনার আপনি যেটা আর কি মেনশন করছেন আর কি হলো $5, টোটাল $8 পাবে এই 7টা থেকে সে 11টা অবধি। তো এটা ছিল আপনার ডেইলি বাজেটের একটা অ্যাডভান্টেজ, ঠিক বুঝছেন ব্যাপারটা। তো এটা গেল আপনার আর কি হলো বাজেট নিয়ে আর কি। এখন অ্যাড এর বাজেট কত হওয়া উচিত ভাই, এটা আপনার উপরে তো করবে, ডিপেন্ড যে আপনি কতটা করতে পারবেন, মানে ভোট করতে পারবেন আর কি। আর আপনি যদি নিউ বিজনেস হন না, আপনাকে অ্যাড এর বাজেটটা ধীরে ধীরে ভাই আর কি ভাই বাড়ানো উচিত, আপনাকে ধীরে ধীরে বাইরের বাজেটটা বাড়ানো উচিত। আচ্ছা, এখন যেটা দেখেন, এখন আপনার এর পরে যেটা অপশন জানেন কি, যে আপনার অডিয়েন্সটা কি। তো ফার্স্টে দেখেন আমি এখন আপনার যেটা আছে আছে অডিয়েন্স, এটা আপনার কেন 3 প্রকার। আপনি যদি একটা অ্যাড ডান করতে চান, অবশ্যই কিন্তু আপনাকে যেগুলো আপনার অডিয়েন্স আছে সেগুলো কিন্তু আপনাকে ভাই মেনশন করতে হবে, যে আপনি কোন কোন মানুষের কাছে আপনি একটা দেখাতে চাচ্ছেন। তো একটা পারফেক্ট অডিয়েন্স কিভাবে খুঁজে বের করতে হয়, ইনশাআল্লাহ আমরা এই বৃহস্পতিবার যে ক্লাসটা হবে আমরা সেখানে আর কি শিখবো আর কি, অথবা বুধবারের দিনও আপনাদের ক্লাস হইতে পারে, আমি আপনাদেরকে আর কি জানাই দিব। তো এখন আজকের যেটা টপিকস, যে আপনার অডিয়েন্স কয় প্রকার। তো অডিয়েন্স আপনার আর কি ভাই 3 প্রকার, ঠিক আছে। একটা আপনার সেভড অডিয়েন্স, একটা আপনার কাস্টম অডিয়েন্স, আর একটা আপনার লুকে লাইক অডিয়েন্স। কিন্তু আপনার শুরু কিন্তু হয় এই সেভড অডিয়েন্স দিয়ে, ঠিক আছে। তো সেভড অডিয়েন্স এখন আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা আপনার অরিজিনাল অডিয়েন্স, একটা আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, ঠিক আছে। কিংবা আপনার সব গুলাতেই আপনার এই সেম ভাগে কিন্তু ভাগ ভাগ করা যাবে, যে একটা
অরিজিনাল অডিয়েন্স আর একটা আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। ঠিক আছে, দেখুন যদি আপনি একটা অ্যাড রান করতে চান, সাপোজ আপনি একটা এখানে একটা এঙ্গেজমেন্ট একটা অ্যাড রান করতে গেলেন, এখানে আপনি একটা এঙ্গেজমেন্ট একটা অ্যাড রান করতে গেলেন, গেলাম আমি এখানে, দেখেন একটা এঙ্গেজমেন্ট একটা অ্যাড রান করতে গেলাম, দেখেন তো আমার যেটা গোলটা কি, আমার এখানে গোলটা কি, গোলটা তো আমার মেসেজ আছে না, আমার অন ইউর অ্যাড না, আমার এখন পুরো আরেকটা অপশন আছে যেটা আমার দেখা যাচ্ছে, এঙ্গেজমেন্ট টাইপ ভিডিও, এই তো মেসেজিং অ্যাপ, ঠিক আছে, এটা আমার গোল থাকে। এখন দেখেন আপনি যদি এই অডিয়েন্সে যান, ঠিক আছে, যদি এই অডিয়েন্সে যান, তো আপনার দেখেন আপনার এই অপশনটা এখানে আসতে নাও পারে, ঠিক আছে, অপশনটা এখানে আপনার আসতে নাও পারে। এখন আপনি যদি এইখানে যান, এখানে যান, তো এটা কি আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, ঠিক আছে। এখন এখন দেখেন আপনি এখন এইটা কি, এই যে আছে আছে আপনাদের এই যে জিনিসটা আছে কি, অ্যাডভান্টেজ প্লাস জিনিসটা কি, তো এইখানে আপনি ফেসবুকে কিছু সাজেশন দিয়ে দিবেন যে আমার এই টাইপের অডিয়েন্স আমার দরকার, তুমি আমার একটা এই টাইপের অডিয়েন্সের কাছে তুমি আর কি এলো নিয়ে যাও। তো এখন সাপোজ আমি আমি আমার যেটা অ্যাড সেটা আমি ডান করবো আপনার এই শু এর উপরে, ঠিক আছে, শু। সাপোজ এখন দেখেন আমার এখানে যেটা এজ আছে সেটা আমি তাহলে আর কি দিয়ে দিলাম, আর যেটা আমার আছে লোকেশন আছে, আমার যেটা লোকেশন যেটা হবে কি ঢাকা, ঢাকা আমি এখানে যেটা ঢাকা সেটা আমি আর কি সেট করে দিলাম, ঠিক আছে, ঢাকা আমি আর এখানে আর কি সেট করে দিলাম। এরপরে আছে শো মোর অপশন, এখানে মিনিমাম এজ দিলাম আর কি 22, 22 আমি দিলাম এখানে। আচ্ছা, এখন আপনার জেন্ডারটা কি, আমি দিলাম মেল। তো আমি তাকে এগুলো তাকে কি, এখানে এগুলো তাকে আমি একটা সাজেশন দিচ্ছি যে আমার এই টাইপের অডিয়েন্স আমার দরকার। তো আমি চাচ্ছি কি যে আমার একটা ধরেন যে, এখন আমি দেখেন আমি চাচ্ছি যে আমার একটা আপনার সাপোজ আমি এখানে কোনো এখানে জাস্ট আপনাদের দেখাচ্ছি আর কি, যে আমি এখানে তাকে একটা সাজেশন দিয়ে দিচ্ছি যে ইউনিভার্সিটি, সাপোজ আপনার দিলাম কি ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি হাই এডুকেশন, এই একটা আপনার আর কি তার কাছেই যাবে আপনার যারা যারা আপনার হায়ার এডুকেশন নিয়ে তাদের আর কি ইয়া আছে মানে আগ্রহ আছে, ঠিক আছে। এবং এখানে 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 আমি দিলাম যে এবং অলসো মাস্ট ম্যাথ, তার মানে কি তাদের এই হায়ার এডুকেশনও আছে আবার ইন্টারেস্ট, আবার আপনার শুতেও আছে ইন্টারেস্ট, মানে তারা অবশ্যই আপনার এই হায়ার এডুকেশনে থাকতে হবে ইন্টারেস্ট, এবং তাদের শুতেও ইন্টারেস্ট থাকতে হবে। তখন যে কাজটা করবে, ঠিক আছে, তখন আপনার ফেসবুক তার এই এআই ব্যবহার করে, তার এআই ব্যবহার করে বেস্ট পসিবল মানুষের কাছে আপনার একটা নিয়ে যাবে, ঠিক আছে, মানে তাকে আপনি একটা অডিয়েন্সের একটা সাজেশন দিবেন। কিন্তু এইখানে আপনার কিছু মানে কিছু আছে কথা, সাপোজ ফেসবুক যখন যদি আপনি ফেসবুকের কাছে যদি আর কি ছেড়ে দেন, সাপোজ আপনি একটা আছে প্রোডাক্ট, একটা আছে প্রোডাক্ট, একটা আছে প্রোডাক্ট, ঠিক আছে, আপনি এখানে সিলেক্ট করছেন আর কি ফিমেল, ঠিক আছে, আপনি সিলেক্ট করছেন ফিমেল, কিন্তু ফেসবুক যদি দেখে যে আপনার প্রোডাক্টের উপরে সাপোজ আপনি একটা বেডশিট নিয়ে আপনি একটা অ্যাড রান করতেছেন, ফেসবুক যখন দেখবে যে আপনার ফেসবুক যখন দেখবে যে একটা ছেলে মানুষ আছে যারও এই বেডশিটটা দরকার, তখন সে না এই যে একটা আছে না আর কি হলো নিয়ম কানুন, আমার সাপোজ দেয়া তো ওমেন, সে এইটা আর ভাই আর কি দেখবে না, সে তখন এই ছেলে মানুষের কাছেও আপনার একটা একটা আর কি ভাই শো করবে। কারণ কি আমাদের গোল কি, আমাদের গোল পারফেক্ট অডিয়েন্স খুঁজে বের করা, ঠিক আছে। কিন্তু যদি আপনি এই সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যান, ঠিক আছে, তখন কি আপনি যা দিবেন আপনার একটা ভাই তার কাছেই যাবে,
সুইচ টু অরিজিনাল দিলে আপনার একটা কিন্তু তার কাছেই যাবে, ঠিক আছে। সাপোজ আমি এখানে সবগুলো আর কি হলো বাদ দিয়ে দিলাম, এখানে তখন হবে কি জানেন, তখন হবে কি আমি যেগুলো করব টার্গেট করব এর বাইরে আমার একটা কারো কাছে শো করবে না। আচ্ছা, এখন দেখেন এইখানে দেখেন অপশন আছে ইউজ সেভড অডিয়েন্স, ঠিক আছে। এখানে আমার অপশন ইউজ সেভড অডিয়েন্স, সাপোজ আমার এখানে একটা অডিয়েন্স অলরেডি সেভ করা আছে, ঠিক আছে। আপনি তাকে এখানে আনলেন, অডিয়েন্সটা সিলেক্ট হয়নি না, দেখি আরেকবার দেখি, অডিয়েন্সটা সিলেক্ট হবে ইনশাআল্লাহ। দেখছেন আমার এই যেটা অডিয়েন্স আমার আমার আগের থেকে আপনার এখানে মানে সিলেক্ট করা ছিল, বুঝছেন। আমার আমার এই অডিয়েন্স গুলো আমার আগের থেকে আমার সেভ করা ছিল, ঠিক আছে। এই জন্য আমার এই অডিয়েন্সটা আমি এখান থেকে আনতে পারলাম। এখন আপনি যদি এইটারে যদি আবার অ্যাডভান্টেজ ক্লাস হিসেবে যদি ব্যবহার করতে চান, আপনি ইচ্ছা করলে এটাও ব্যবহার কিন্তু ভাই করতে পারবেন আর কি। তো আমার এটা আমি অ্যাডভান্টেজ ক্লাস হিসেবে আর কি হলো ব্যবহার করলাম। তো আমার এই কাজটা শেষ। এখন দেখেন এই সেভড অডিয়েন্স আপনারা কিভাবে আর কি হলো ক্রিয়েট করবেন। আপনারা এখান থেকে আর কি হলো ইয়া দেন, এখান থেকে আমি কাটলাম, কাটার পরে আমি যাবো কোথায়, আমি এখান থেকে জুম আউট করি, না হলে আপনাদের দেখার খুব অসুবিধা হবে। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে কোথায় যাব, আপনার অডিয়েন্সে যাবো, ঠিক আছে। অডিয়েন্সে যাবো, দাঁড়ান ব্যাপারটা একটু লোড হয়নি। আচ্ছা, আজকে কি আমাদের 3 নম্বর ক্লাস নাকি আর কি হলো 4 নম্বর ক্লাস? 4 না? আচ্ছা, আমার ইন্টারনেট স্পিড অনেক স্লো হয়ে গেল হঠাৎ করে। আচ্ছা, তো আপনি যদি এখানে যদি ক্রিয়েট দিয়ে যদি আপনার কিলো ক্রিয়েট করতে যান, আপনাকে এই তিনটা যেটা আছে না, এই তিনটা দেখবেন অপশন আছে। তো আপনি আমার ফার্স্ট স্টেপ কি, আমার সেভড অডিয়েন্স, সেভড, আপনি যদি একদম নিউ হন আপনাকে শুরু করতে হবে এই সেভড অডিয়েন্সে। আপনি ইচ্ছা করলে এই যেটা 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 আছে অডিয়েন্স, সেটা আপনি এখান থেকে আর কিলো সেভ করে রাখবেন, সেভ করে দেন এখানে আপনি আর কিলো ধরা দিতে কিন্তু আর কি হলো পারবেন আর কি। তো আমি এখানে আর কি সেভ অডিয়েন্সে গেলাম। এখন ফার্স্টে আমাকে করতে হবে কি, এই অডিয়েন্সের আমার একটা নাম দেওয়া লাগবে, সাপোজ আমি দিলাম ফার্স্ট অডিয়েন্স, ঠিক আছে। তো আমি এখানে আমার ইচ্ছা মতো আমি একটা অডিয়েন্স করলাম সিলেক্ট, এটা জাস্ট এমনি আর আর কিছু না। আমার যেটা আছে আছে আমার যেটা আছে আমার এটা কি আছে যে বাংলাদেশ থাকলো। তারপরে কি কাস্টমার দরকার নেই, এখন এখানে হবে কি আমার যেটা এজ সেটাও আমি দিলাম 23 থেকে আমি দিলাম, তারপর আপনার 45 দিলাম, ডান। আচ্ছা, আর যেটা আবার দিলাম মেন দিলাম। তারপর সাপোজ আমি একটা অর্ডার যে সেরকম আর কি হলো বেডশিট, সিলেক্ট করলাম, দেখবেন যে এই আপনি যদি একটা কিওয়ার্ড যদি আর কি সিলেক্ট করেন না, এর এর আশেপাশে আরো অনেক কিওয়ার্ড কিন্তু আপনার আসবে চলে, এই হোম ফার্নিচিং টাইপের আর কি অনেক কিওয়ার্ড আসবে চলে, ঠিক আছে। তো আপনি এগুলো এখান থেকে আর কি হলো এখানে অ্যাড করেন, দেন আপনি এটা সেভ করে দেন। এখন একটা অডিয়েন্স কিভাবে বের করতে হয়, আমরা এই যেটা আছে না অডিয়েন্স, আমরা এটা নিয়ে আরো ডিটেইলে কালকের ক্লাসে বা নেক্সট ক্লাসে আমরা আর কি ইনশাআল্লাহ ডিসকাস করব, কারণ একটা ক্লাসে আপনার এই যেটা আছে আছে অডিয়েন্স না, এটা ভাই শেষ করা সম্ভব না আর কি। তো এখন দেখেন আপনি যে
অডিয়েন্সটা আপনার কি ক্রিয়েট করলেন, আপনি সেটা আপনার অ্যাড এর ভেতরে আপনি কিভাবে আর কি ধরায় দিবেন। তো আপনি যদি এখানে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যান এখান থেকে, ঠিক আছে, যান, তো এখানে দিলাম কি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট, এখানে দিলাম কি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট, ঠিক আছে। আর এটা আমার অ্যাডসেট বাজেটই থাকলো সমস্যা নাই। আমার আমার এখন উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য কি, যেটা আমার সেভ অডিয়েন্স আর কি হলো, আর কি হলো ব্যবহার করা। এখন দেখেন আপনার সেভ অডিয়েন্সটা আপনি কই পাবেন, আপনার এইখানে কিন্তু নাই। আপনাকে যাইতে হবে কি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ইউজ অরিজিনাল অডিয়েন্স, ঠিক আছে। তারপর দেখেন এইখানে আসবেন, আমি যে যে অডিয়েন্সটা আমি একটু করছি ক্রিয়েট, তার নাম কি, তার নাম কি যেন ভাই, আমি কি যেন আমি করছিলাম, অ্যাড করছিলাম, দেখছি না, দেখি তো। ফার্স্ট অডিয়েন্স ছিল। হ্যাঁ, ফার্স্ট। ও পাঁচ না, এই তো ফার্স্ট অডিয়েন্স, ঠিক আছে। তো আমার এই অডিয়েন্সটা আমার এখানে আসতে চলে, ঠিক আছে, এই অডিয়েন্সটা আমার এখানে আসতে চলে। আচ্ছা, এখন দেখেন এটা আমার কি হলো, অডিয়েন্স কন্ট্রোল, আচ্ছা ঠিক আছে। আমারটা কিন্তু গেছে আপনার অ্যাডভান্টেজ ক্লাসে, বুঝতে ব্যাপারটা, কারণ জানেন কি, আমার আমি যখন এই অডিয়েন্সটা আমার আর কি হলো ক্রিয়েট করা ছিল, আমি এখন ব্যাপারটা দেখেন, এই অডিয়েন্সটা যখন আমি আর কি হলো ক্রিয়েট করছিলাম, আমি যদি এইখানে যাই, তখন আমার ওইখানে একটা অপশন ছিল যে এটা কি অ্যাডভান্টেজ প্লাস কি হবে কিনা। এখানে যদি আমি যাই সেভ অডিয়েন্স, আমি গেলাম একটা, ঠিক আছে, একটা নাম দিলাম, এই যে অডিয়েন্স কন্ট্রোল ছিল, ঠিক আছে। এখানে দেখেন যে এখানে কি লেখা আছে, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ঠিক আছে। দেন এটা আপনার অরিজিনাল যেটা আছে অডিয়েন্স আর কি, সে আর কি হলো সেটা হবে। কিন্তু যদি আপনি অ্যাডভান্টেজ প্লাস দেন না, তাহলে আমি আপনাদেরকে একটু আগে যে কথাটা বললাম যে ফেসবুক তার এআই ব্যবহার করে বেশ যেটা আছে অডিয়েন্স, সেই অডিয়েন্সের কাছে আমার একটা ভাই শো করাবে। তো আমি সব সময় আপনার ফেসবুকের এআই এর উপরে আমি আর কি ডিপেন্ড করি, বুঝছেন ব্যাপারটা। ফেসবুকের যেটা আছে এআই এর উপরে আমি কোন ডিপেন্ড, এবং আমি এভাবেই ভাই ভালো সেল পাই, যে আমি আমার একটা চালাই আপনার ফেসবুকের এআই এর উপরে। মানে আমি এখানে সুইচ টু অরিজিনাল যেটা অডিয়েন্স, সেটা আমি কখনোই এখন আর ব্যবহার করি না। এটা আমি তখনই করি যখন আমি কোনো রিটার্গেট অ্যাড, তার আগে আমি এই অডিয়েন্সটা আমি ব্যবহার কিন্তু ভাই করি না আর কি। তো আমি যেটা অডিয়েন্স করছি ক্রিয়েট, সেটা কিন্তু আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, ঠিক আছে। মানে কি আমি ফেসবুকে জাস্ট আমি আপনার সাজেশনটা আর কি দিয়ে দিব আর কি। যেমন এই একটা আমি মনে হয় করছিলাম, আমি যদি এখানে যাই আবার, দাঁড়ান, আমি ক্লোজ দিলাম। আচ্ছা, তো আমার এইটা যেটা অডিয়েন্স ছিল সেটা আমার অলরেডি অ্যাডভান্টেজ প্লাসে ছিল, ঠিক আছে। তো আপনারা, ঠিক আছে, আপনারা যদি ওইখানে যদি অডিয়েন্স আর কি নাও ক্রিয়েট করতে চান, কোনো সমস্যা নাই। আপনারা কিন্তু এইখানেও কিন্তু ডিরেক্ট যেটা আছে অডিয়েন্স, সেটা কিন্তু আপনারা ভাই ক্রিয়েট করতে কিন্তু পারবেন না, বুঝতে ব্যাপারটা। যেমন আপনারা এখানে গেলেই, এই দাঁড়ান আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, আমি এখান থেকে এটা আর কি করে দিলাম, এটা আমার এখান থেকে অলরেডি ক্রিয়েট নিউ অডিয়েন্স, ঠিক আছে, ক্রিয়েট নিউ অডিয়েন্সে গেলাম। তারপরে আপনারা এখান থেকে আপনারা যেটা অডিয়েন্স সেটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন, আপনার যা মন চায় সেটা অ্যাড করতে পারবেন। আর তাও কিন্তু এটা হবে আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। কিন্তু যদি আপনি এই সেভড অডিয়েন্স যদি আর কি ব্যবহার করেন না, তাহলে আপনার একটা ভাই মানে হয় কি, আপনি একটা সুযোগ পান যে আপনি একটু ভেবে চিন্তে করে দেন আপনি এইখানে আনলেন, তাহলে ভাই এটা আরো, জি বলেন। সাজেশন আর ব্রাউজ, ওইখানে কি, ওইখান থেকে কি কোনো সাজেশন নিতে পারবো? হ্যাঁ, না অবশ্যই ঠিক পারবেন। হবে? নেওয়া কি ঠিক হবে? হ্যাঁ, অবশ্যই ঠিক হবে না, অবশ্যই ঠিক হবে।
এটা কিভাবে নিব একটু দেখাই দিলে ভালো হইতো। আচ্ছা দেখেন আপনার, আমি সাপোজ আবার এই ইয়াতে গেলাম, আপনার এখানে আবার গেলাম যে আপনার ক্রিয়েট নিউ অডিয়েন্সে আমি গেলাম, ঠিক আছে? না আপনি যখন ফার্স্টে আসবেন, এটা আপনার এখানে সাপোজ এটা আপনার অডিয়েন্স আইকন, ঠিক আছে? গেলেন, যাওয়ার পরে আমি আমার এখানে হাত দেবো না, আমার লাগবে কোথায়? আমি সাপোজ আপনার এই, দাঁড়ান, এখানে হাত দিলাম। এটা আমি কি দিলাম, সাপোজ আপনার দিলাম আর কি, সাপোজ আর কি আপনার এই বেডশিটই দিলাম, ঠিক আছে? যে বেডশিট দিলাম, তারপরে দেখেন এখানে গেলে আপনার আরো আসবে ফাংশন, যে আর কি হলো পিলো, তারপরে আপনার আর কি হলো ম্যাট্রেস, তারপরে আপনার কি যে আপনার আর কি ফার্নিচার, ঠিক আছে? তারপরে আপনার কি আসবে, এঙ্গেজ সফর, আপনার এভাবে দিন। বুঝছেন ব্যাপারটা? ব্রাউজের মধ্যে গিয়ে ও আচ্ছা, ব্রাউজ যেটা, ঠিক আছে, আপনার যেটা আছে না ব্রাউজ, আমাদের এটার কাজ, আমরা আর কি ভাই কালকে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমাদের এই বিষয়ে আছে আর কি হলো ক্লাস আছে আর কি, যে কিভাবে আমরা অডিয়েন্স আর কি সিলেক্ট করবো, বুঝছেন? কিভাবে অডিয়েন্স ধন্যবাদ। সিলেক্ট করবো, ইনশাল্লাহ এই বিষয়ে ক্লাস হবে আমাদের একটা। তো আপনারা এইভাবে ধরেন যে একটা ফেসবুককে একটা সা- সা- ইয়া দিয়ে দিবেন, একটা একটা ফেসবুককে একটা অডিয়েন্স সাজেশন দিয়ে দিবেন, ফেসবুক তার অ্যালগরিদম ব্যবহার করে আপনার একটা বেশ পসিবল মানুষের কাছে নিয়ে যাবেন। আর যদি না চান যে ভাই না আমি যা দিতে আমার অডিয়েন্স তাই হইতে হবে, তাহলে করবেন কি যে এই সুইচ টু অরিজিনালে যাবেন। তাহলে হবে কি, দেখেন এখন আপনার এই একটা, দেখেন এখানে কিন্তু এরা কিন্তু স্পষ্ট করে কিন্তু বলেই দিছে যে যদি এইভাবে করেন তাহলে আপনার যে কস্ট আপনার 33% কিন্তু ভাই কমে যাবে, বেস্ট অন আওয়ার এক্সপেরিমেন্ট। তো আমি সবসময় বলবো আপনারা এই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে আপনারা ভাই ব্যবহার করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে আর কি, ঠিক আছে? তো আমাদের কালকের ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অডিয়েন্স নিয়ে আমরা আরো বিস্তারিত করবা করবা করবো, মানে ডিসকাস করব, মানে নেক্সট ক্লাসে আর কি। এবং একটা যে কোনো প্রোডাক্টের অডিয়েন্স আমরা কিভাবে বের করব, ইনশাল্লাহ আমরা সেটাও শিখবো। আর আরেকটা কথা ভাই, আপনার কিছু কিছু প্রোডাক্টের ভাই কোনো আর কি অডিয়েন্স হয় না, বুঝছেন? আপনাকে অডিয়েন্স মেক করে আর কি হলো নেওয়া লাগে। তো এইসব বিষয় ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার আলোচনা করবো। তো আপনাদের কি আজকের ক্লাস নিয়ে কি ভাই কোনো প্রশ্ন আছে, থাকলে আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন। হ্যাঁ ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই ভাই, একটা কেন, আপনি কয়েকটা প্রশ্ন করেন। হ্যাঁ ভাইয়া, আচ্ছা অ্যাওয়ারনেস তখন কি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা দিলে কি ভালো হবে? আচ্ছা আমরা এই বিষয়ে ভাই ক্লাস করবো, বুঝতে পারছেন? একটু সবাই করেন সবুর, আমরা এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটা ও আছে আচ্ছা এই আচ্ছা বিষয়ে আচ্ছা, আমরা ঠিক। ডিটেইল একটা ক্লাস হবে, ও আচ্ছা, একটাই ওকে। ক্লাস হবে আপনার এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে। ওকে আচ্ছা ভাইয়া। ভাই, আমার ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটের ক্ষেত্রে কি আমি সেলস অ্যাটেন্ড করবো? মানে এটা কি আমার জন্য ভালো হবে? অবশ্যই আপনার যদি ওই ওয়েবসাইট থাকে, জি। 100-এ 100 আপনি ভাই সেল এর গান করুন, কিন্তু একটা প্রসিডিউর মেনটেন করার পরে আর কি। তো ইনশাআল্লাহ ভাই গুলো আরো আসবে সামনে, ঠিক আছে? তবে জি জি কাইন্ডলি তো অপেক্ষা করেন কিন্তু। আর এখন ঠিক আছে আপনাদের ভাই। যেগুলো আর কি ভাই শিখাচ্ছে এগুলো খুবই বেসিক আর কি, কিন্তু এগুলো শেখাটা ভাই দরকার কিন্তু। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ভালো নাকি শুধু অডিয়েন্স ভালো, ভাই কোনটা? অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ভাই 100% ভালো, কারণ জানেন কি ভাই, আপনি যখন একটা ড্রেস বানান, ঠিক আছে, তখন তো ভাই এখানে শুধু আপনার মাথা থাকে, কিন্তু ফেসবুকের কাছে না হিউজ হ্যাঁ, একটা আপনার ডাটা থাকে, বুঝতে পারছেন? সে ওইগুলাকে ম্যাচ করে বেস্ট পসিবল মানুষের কাছে ভাই আপনার একটা নিয়ে যায় আর কি। তো আমরা সুইচ টু অরিজিনাল ড্রেস আমরা তখনই করবো, ব্যবহার করবো যখন আমরা রিটার্গেট করবো। বুঝতে পারছি। আর কারো কোনো, আর কারো কোনো আছে প্রশ্ন? আর একটা হচ্ছে কি সেলস এডে মানে কয়টা ইয়া করব, অ্যাড সেট আউট কি আপনার এখানে ভাই কপি করে আপনার যতগুলো ইচ্ছা আপনি করেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারতেন? জি। কথা হচ্ছে যে মানে এখন
প্রথমে যে বাজেটটা দেওয়া থাকবে ওই বাজেটের ভিতরে কাটবে আর কি, নাকি? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে আপনার দ্বিতীয় সেকশনে যায় কপি করতে হবে, এই তো, নাকি? না ভাই, এডের। দিদি আপনি কেন কপি করবেন? আমি বলি আপনার, আপনি যদি কপি করেন তাও হবে, ঠিক আছে। যদি আপনি কপি না করে যদি এখানে গিয়ে যদি আর কি ক্রিয়েট, যদি ক্রিয়েট অ্যাড সেট করেন তাও হবে, বুঝছেন ব্যাপারটা? এটার মানে কপি করার একটা আছে কারণ কি জানেন? কপি করার কারণ কি মানে এটার ভিতরে যা যা আছে আমার এটার ভিতরে আপনার আর কি তাই তাই থাকে। আমার এই জন্য আর কি ইয়া করা না, আমার নতুন করে আবার আমার মানে একদম ফ্রেশ ভাবে আমার মানে কোনো কিছু নেওয়ার প্রয়োজন হচ্ছে না। আমি শুধু এখানে এসে যেটা আমার আছে না, যেটা আমার ছবি আছে শুধুমাত্র সেটা আমি করবো চেঞ্জ, অথবা যেটা আমার আছে আছে আর কি বেঞ্চ আছে সেটা আমি করবো চেঞ্জ। এর বাইরে আমার একটা করে কোনো কিছু নেওয়া লাগতেছে না। তাছাড়া আপনার আর কি হলো বাজেটটা, সেটা আপনার এখানে আপনার যা থাকবে আপনার এখানেও তাই থাকবে। আপনি ইচ্ছা করলে এখানে এসে আপনার যেটা বাজেট সেটা কিন্তু আপনি ভাই কমাইতেও পারেন। এটা আপনার আপনার উপরে। তাহলে এই এডের টোটাল বাজেট কত কাটবে? 20 আর 10 30। আচ্ছা আচ্ছা। এটার 20 আর এটার 30, কিন্তু যদি আপনি এইখানে যদি বাজেটটা কেন সেট করেন, এই যে ক্যাম্পেইন বাজেট, ঠিক আছে, তাহলে হুম হুম আপনি এখানে যদি দেন আর কিলো 40, বুঝছেন? তো হুম যদি হুম। আপনি দেন 40, তাহলে আপনার এখানে কাটবে কত? 40 কাটবে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, এই এই যেটা এই যে আছে 40, এখন এইটা আপনার কোনটাতে কম যাবে কোনটাতে বেশি যাবে, এটা আপনার ডিপেন্ড করবে ভাই আপনার অ্যাড এর পারফরমেন্সের উপরে। যে একটা আপনার বেশি ভালো করবে, ফেসবুক তারে বেশি করে আর কি প্রমোট করবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া একটা অ্যাডে সর্বোচ্চ কত ডলার দেওয়া যায়? ভাই একটা তো লিমিট তো অবশ্যই আছে, ঠিক আছে। এখন এক একজনের লিমিট ভাই এক রকম। সাপোজ আমি আপনাদেরকে বলি, এখন যদি আমি এখন আমি সাপোজ এখানে যদি আমি গেল 400 ডলার, ঠিক আছে। এখন দেখেন, ইওর ডেইলি বাজেট ইজ হায়ার দ্যান এত, আপনি কিন্তু এইভাবে কিন্তু অ্যাড ডান করতে পারবেন, কিন্তু এভাবে অ্যাড ডান করলে বিশ্বাস করেন আপনার অ্যাড ম্যানেজার 100% ডিসেবল হবে যদি আপনাকে এরা ওয়ার্নিং দেয়, ঠিক আছে। যেমন আমার আপনার ডেইলি বাজেট আর গেল $50, ঠিক আছে। এখন একজনের একজনের যেটা লিমিট সেটা ভাই এক রকম। আমি আপনাদেরকে এই যে এটা আছে টপিক, সেটা আমি আপনাদের সাথে ডিসকাস করতে আর কি গেছি আর কি বলি আর কি। এটা আমরা নেক্সট ক্লাসে আর কি হলো ইনশাআল্লাহ কভার করব, যে আপনার এই আচ্ছা বাজেট লিমিট, তারপরে আপনার পেমেন্ট থ্রেশহোল্ড, আমরা এইসব বিষয় আমরা ইনশাআল্লাহ কালকে ক্লাস শুরু হওয়ার আগে আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ আরো বেশি ভালো করে ডিসকাস করব। ঠিক আছে, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আর কারো কি কোনো আছে প্রশ্ন থাকলে থাকলে অবশ্যই আপনারা কিন্তু অলওয়েজ ওপেন। আর মনে হয় কেউ নাই। আর আপনাদের আজকের যেটা ক্লাসটা সেটা আপনার আপনার ইউটিউবেও থাকবে, আবার আপনার প্লে লিস্টেও থাকবে আর কি। কারণ আমি প্রতিটা ব্যাচের আমি 2-1টা করে ক্লাস আমি ইউটিউবে আপলোড দেই আর কি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।